জীবন বাজি রেখে আমার জীবন তুমি বাঁচিয়েছ, আমি তার পুরস্কার দিতে এসেছি। পুরস্কারের আশায় তো আমি কালবিন বাজাই নাই ছোট হুজুর, আমি আমার দায়িত্ব পালন করছি। খোদা আপনার জীবন দান করছে, এর চেয়ে বড় পুরস্কার আর কি আছে? কি দিবেন আমারে? কি পেলে তুমি খুশি হবে আজ তুমি চেয়ে নাও। মেঘমালা, আজ তোমাকে পুরস্কার না দিয়ে মহলে আমি ফিরে যাব না। আমি যা চামু আপনি তা দিতে পারবেন না। তুমি চেয়েই দেখো না, আমার জীবন বাঁচানোর বিনিময়ে কি পুরস্কার তুমি চাও বলো। জীবন বাঁচানোর বিনিময়ে আমি আপনার জীবন সঙ্গিনী হইতে চাই। পারবেন? পারবেন আমার জীবন সঙ্গিনী বানাইতে? পারবেন না। চলি ছোট হুজুর। দাঁড়াও মেঘমালা, আমি কথা দিলাম তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাবো। আগে পিছে না বুঝা কথা দিন না ছোট হুজুর। আগে পিছে বুঝাই তোমার পুরস্কার হয়ে এসেছি মেঘমালা। এই হার পরিয়ে আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী বানালাম। ছোট হুজুর, আর ছোট হুজুর নয়, বলো সেলিম। সেলিম। মেঘমালা, ও রসিয়া নাগর আমার মন পিঞ্জিরার মন, ও রসিয়া নাগর আমার মন পিঞ্জিরার মন, তুমি আমার আমি তোমার প্রেমেরই বাঁধন গো প্রেমেরই বাঁধন। ও রসিয়া নাগর আমার মন পিঞ্জিরার মন, তুমি আমার আমি তোমার প্রেমেরই বাঁধন গো প্রেমেরই বাঁধন।
এই হার তুই কই পাইলি? সেইটা যাই না তোর লাভ কি? লাভ ক্ষতি সবই আমার। কয়দিন পর তুই আমার বউ হবি, তোর সবকিছু আমার জানা দরকার। কতরে এই হার কেটাই দিছে? জমিদার পুত্র সেলিম দিছে। এক থাপ্পড়ে গাছের কাওয়া উড়াই দেবো। খবরদার, আমার উপর খবরদারি করবি না। এই হার তুই খুলে বেড়া। না, খুলুম না। এই হার আমার জীবনের সবচাইতে বড় পুরস্কার। সরদার, এই সরদার! কি হইছে? আরে ওয়াল চিৎকার করস কেন? এই দেখো, তোমার মায়ের গলায় জমিদার পুত্র হার পরাইছে। মেঘমালা, সত্যি কি এই হার তোরে? হ্যাঁ বাবা, সত্যি। আমি জমিদার পুত্রের জীবন বাঁচাইছি। জমিদার পুত্র নিজের ইচ্ছায় এই হার আমারে পুরস্কার দিছে। এতে দোষের কি? দোষ একটাই, জমিদার হুজুর তোরে পুরস্কার দিবার চাইছে, তুই নেস নাই। অথচ জমিদারের পুত্র হার দিছে, সেই হার তুই গলায় পড়ছস। বলো সর্দার, তোমার মাইয়ারে জমিদার পুত্রের মনে ধরছে, কোন অঘটন ঘটায় ছাড়বো, বাইটা পরে মান সম্মান ডুবাই দিব। অনেকটাই উপায়, তোমার মাইয়ার বিয়ার ব্যবস্থা করো। সামনে মাঘী পূর্ণিমাতে আমি ওরে ঘরে উঠামু, ততদিন পাহারা দিমু, দেখুন তোমার মাইয়া বিয়ার আগে কেমনে বাইরে যায়। মারে, তুই কিন্তু ভুল করতেছস। দেখ, বেদে বহরের মান সম্মান ডুবাইস না। বাবা, আমি কোনো ভুল করতেছি না। আমার উপর বিশ্বাস হারাইও না। আমি যা করুম, বেদে বাহরের মান সম্মান বাড়বো, কমবো না। অহন কি করবা? মেঘমালারে রাজি করাও। মাঘী পূর্ণিমার রাইতেই লালে লোকে ওর বিয়া দিব। কি কইলি? সত্যি কইতাছি সই। লালের আমি বিয়া করবার পারুম না। বিয়া যদি করতেই হয়, সেলিমরেই করুম। শোন, তার আমি কথা দিছি। বুঝছি, অহন আমার কি কারণের আছে? যা, আমি তো বাইরে যাইতে পারুম না। তুই মজনুর লগে দেখা কইরা আমার খবরটা জানাইবি। সেলিম যেন দিনে আমার কাছে না আহে, রাইতে কাশীপুর জঙ্গলে আহে, আমি দেখা করুম। ঠিক আছে, আমি আজ গাওয়ালে যাইবার কালে। রতন হল, তোরা ঠিক মতো পাহারা দে। আর শোন, কাউরে দেখলে আমাকে খবর দিবি। যা। ঠিক আছে ওস্তাদ। জয়, আমি দেখাইলাম চারিদিকে পাহারা। আজ তুই বাইরে যেতে পারবি না, গেলে হগর হাতে ধরা পড়ে যাবি। যাইতে আমার হইবই সই। সেলিম আমার লেগে অপেক্ষা করতেছে সই। তাহলে শোন, তুই আমার জন্য। তুই কোনো চিন্তা করিস না। শোন, তোর একটা কথা কই সই। গভীর রাতে একা জমিদার পুত্রের কাছে যাইতেছিস, মাথা ঠান্ডা রাখিস। জমিদার পুত্রের প্রেমে পইরা বেহুশ হয়ে যাস না। এই, আরে লাইলি তুই? নয়, আমার ভালো লাগতেছে না, তাই তোর লগে একটু ফুর্তি করতে আইলাম। সত্যি? আমার যে কি মূর্তি লাগতেছে না। আয় আয়, আমার বুকে আয়। ওরা দেখা ফেলাইবো না? এই,
তোরা ওই দিকে যা, আমি এদিকে পাহারা দেই। এই কাতো কত দাও কা, আমার শক্ত করে ধরো, আমার না খুব মজা লাগতেছে, জীবনে এমন মজা পাই নাই। কিরে কি হলো? আমি নাই যাই। কেন? আমি শেষ। আরে আমি তখন তুই শেষ হইলাম না, দোহাই লাগে লালি, আর একটু সময় থাক। আমার মানে শেষ অবস্থা। আমি থাকবার পারুম না, নাই মেঘমালা একলা আছে। আমি যাই, কাল আবার আসুম নে। মাইনা পাখি। সেলিম, লাল আমার নাই বন্দি করে রাখছে। আগামী মাঘী পূর্ণিমায় লাল আমারে জোর করে বিয়া করবার চায়। আমি তা হতে দেব না। তার আগেই আমি তোমাকে বউ সাজিয়ে আমার মহলে নিয়ে যাব। সত্যি কইতাছ? হ্যাঁ সত্যি। তোমাকে না দেখলে আমার দিন কাটে না, আমার রাত কাটে না। ইচ্ছে করে সারাক্ষণ তোমাকে বুকের মধ্যে ধরে রাখি। তাই রাখো সেলিম, তাই রাখো। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা। এখন আমি ঘরে থাকতে পারি না, এক নজর না দেখলে তোমায় বাসি না। আমিও না। শিখাইলা কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরার পাখিটায় দিবানিশি ছটফটায়, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। বাঁশির চাই গো মিষ্টি সুর, ঢোলের চাই গো তাল, আমি তোমার প্রেম ভিখারি, পীড়িতের কাঙ্গাল গো, পীড়িতের কাঙ্গাল। সোনা চাই না, চাঁদি চাই না, ভালোবাসা চাই, মরণের পরে যেন তোমায় কাছে পাই গো, তোমায় কাছে পাই। এই দুনিয়া ছাড়তে পারি,
এই দুনিয়া ছাড়তে পারি, তোমায় ছাড়বো না। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। তার ভিতরে তুমি নয়নে বসাইয়া তোমায় স্বপ্ন দেখি আমি গো, স্বপ্ন দেখি আমি। তোমার মুখের মিষ্টি হাসি বড়ই ভালোবাসি, তাই তো আমি পাগল হইয়া তোমার কাছে আসি গো, তোমার কাছে আসি। কি জাদু করিয়া আমায়, কি জাদু করিয়া আমায় করলা দিওয়ানা। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরার পাখিটায় দিবানিশি ছটফটায়, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরার পাখিটায় দিবানিশি ছটফটায়, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। কি পীড়িত শিখাইলা, কি আগুন লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। তুই মেঘমালা কই? জানি না। তুই জানো ও মেঘমালা কই গেছে? নাইলে গাছের কাউ উড়াই দু। সরকার, সরকার, কি হয়েছে লাল? তোমার মাইয়া নৌকাই নাই, জিগাও লাইলি রে, কই গেছে মেঘমালা? লাইলি সত্যি করে কও, মেঘমালা কই গেছে? সেলিম, রাত প্রায় শেষ, এবার আমার বিদায় দাও, আমি নাই যাই। তোমাকে ছেড়ে দিতে মন চাইছে না, মনে হচ্ছে সারাক্ষণ বুকের সাথে বেঁধে রাখে। সেলিম, মেঘমালা, কলঙ্কিনী, বেদে বহরের জাত কুল তুই ডুবাইয়া দিলি, আমার নিষেধ অমান্য কইরা কেন তুই বাইরে আইছিস ক? সর্দার, আরেকটা আঘাত তুমি মেঘমালাকে করবে না, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার, আমি মেঘমালাকে বাইরে নিয়ে এসেছি। আমরা গরিব ছোট জাত বলিয়া কি আমাকে কোনো মান ইজ্জত নাই? কেন কেন আমাকে এত বড় সর্বনাশ করলেন? কেন কেন আমার মায়ের শরীরে কলঙ্ক লাগাইলেন? সর্দার, তোমার মেয়ের শরীরে কোনো কলঙ্ক নেই, ও ফুলের মতোই পবিত্র। আমি মেঘবালাকে ভালোবাসি, মেঘবালাও আমাকে ভালোবাসে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মেঘবালাকে বিবাহ করে ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে জমিদার মহলে নিয়ে যাব। এ আপনি কি কইতেছেন ছোট হুজুর? আমি ঠিকই বলছি সর্দার, তোমার মেয়ে জমিদার বংশের বেগম হবে, তাতে তোমার সম্মান বাড়বে বই কমবে না। কিন্তু আপনার আপনার পিতা যদি রাজি না হয়? সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি জমিদারের একমাত্র সন্তান, আমার পিতাকে রাজি করানোর দায়িত্ব আমার। কালই তোমরা বিবাহের প্রস্তাব নিয়ে জমিদার মহলে এসো। আসি সর্দার, আসি।
এই বিয়া আমি হইতে দেবো না। দাল, তুই বেশি বাড়াবাড়ি করবি না। চল মা, আয়। কি বলতে চাও? আব্বা হুজুর, আমি একজনকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে আমি তাকে বিবাহ করে এই মহলে নিয়ে আসবো। উত্তম প্রস্তাব। তোমার বিবাহের কথা আমরাও ভাবছি। আমার ইচ্ছে তোমাকে বিবাহ করিয়ে এই জমিদারির দায়িত্বভার তোমার হাতে অর্পণ করে আমি অবসর নেব। বলো পুত্র, কে সেই ভাগ্যবতী যাকে তুমি ভালোবেসেছ? কোন জমিদারের কন্যা সে? সে কোনো জমিদারের কন্যা নয় আব্বা হুজুর। তাহলে কি তার বংশ পরিচয়? মেঘে ঢাকা তারার মতোই তার বংশ পরিচয়। তার নাম মেঘমালা। তুমি জমিদার বংশের সন্তান হয়ে কি করে ভাবতে পারলে নাম গোত্রহীন সামান্য বেদের মেয়েকে তুমি বিবাহ করবে? কি করে ভাবতে পারলে যার স্থান জমিদারদের জুতোর নিচে তাকে পুত্রবধূ হিসাবে মেনে নিয়ে জমিদার বংশের মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দেব? আব্বা হুজুর, বেদের মেয়েকে পুত্রবধূ হিসেবে মহলে ঠাঁই দিলে বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে কেন? বরং প্রজারা আপনাকে প্রজাপরায়ণ জমিদার হিসেবে সারা জীবন তাদের মাথায় করে রাখবে। তাতে আপনার মান সম্মান বাড়বে বই কমবে না। সেলিম, আমাকে উপদেশ দেবার চেষ্টা করো না। 14 পুরুষের তিল তিল করে গড়ে তোলা এই জমিদার বংশের আভিজাত্য সামান্য বেদের মেয়ের পায়ের নিচে জল জড়িয়ে দিতে পারবো না। আমি মেঘমালাকে কথা দিয়েছি। ওই কথা তুমি ফিরিয়ে নাও। মেঘমালাকে তুমি ভুলে যাও। ওই মেয়ের মূল্য এত বেশি নয় যে তোমার জীবন দিয়ে তা শোধ করতে হবে। তুমি জমিদার পুত্র, জমিদার কন্যার সঙ্গে আমি তোমার বিবাহ দেব। না, মেঘমালাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় আব্বা হুজুর। ওই মেঘমালা তোমাকে পাগল বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। আমি পাগল, সত্যি আমি মেঘমালার জন্য পাগল। বিয়ে আমি মেঘমালাকেই করব। এটাই কি তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাহলে আমারও শেষ সিদ্ধান্ত শুনে নাও। মেঘমালাকে যদি তুমি ভুলে যেতে না পারো তাহলে পিতা হিসাবে আমিও তোমাকে ভুলে যাব। ওই ছোট লোকের বাচ্চাকে যদি পরিত্যাগ করতে না পারো তাহলে আমিও তোমাকে তেজ্যপুত্র করব। উত্তরাধিকার সূত্রে যে জমিদারি তোমার পাওয়ার কথা তা থেকে তোমাকে বঞ্চিত করব। আপনার এই জমিদার মহল আর আভিজাত্যের চাইতে আমার মেঘমালার ভালোবাসার মহল আমার কাছে অনেক অনেক বেশি দামি। তাই এই ইট পাথরের মহল ছেড়ে আমি আমার ভালোবাসার মহলে চলে যাচ্ছি। তুমি ইচ্ছে করলেই এই জমিদারি মহল ছেড়ে যেতে পারবে না, কারণ তোমার শরীরে বইছে এই জমিদার বংশের রক্ত। তুমি ইচ্ছা করলেই একটা ছোট লোকের বাচ্চাকে বিয়ে করতে পারো না, তাতে বংশের মর্যাদা ক্ষুণ্ণ হবে। রক্ষী, রক্ষী, সেলিমকে তার কক্ষে নিয়ে যাও। আজ থেকে ও নজরবন্দি, কোন ক্রমেই যেন ও কক্ষের বাইরে যেতে না পারে। যাও, নিয়ে যাও। আব্বা হুজুর, নজরবন্দি কেন? আমাকে লোহার শিকলে বন্দি করে রাখলেও আটকাতে পারবেন না। শিকল ছিঁড়ে আমি মেঘমালার কাছে চলে যাব। যাও, নিয়ে যাও। নায়েব সাহেব। জি হুজুর। আমি বেদে বহরে যাব, আমার যাবার ব্যবস্থা করুন। আল্লাহ, হুনে জমিদার বাড়িতে বিয়ার প্রস্তাব লয়ে যাইতাছেন। বাজার থেকে ভালো দেখা মিষ্টি মিঠাই লিয়ে যান কিন্তু। আচ্ছা আচ্ছা, আসি তাই। আচ্ছা। সালাম হুজুর। আমি তো আপনার মহলে যাবার লাগেই বেরোইছি। আপনি কেন কষ্ট করে আইলেন হুজুর? অহন অহন বইতে দিব কই? বসতে আমি আসিনি বেদে সর্দার, আমি তোমার মেয়েকে পুরস্কৃত করার জন্য এসেছি। ডাকো তোমার মেয়েকে। দাঁড়াও। সাপের দংশনে আমার ছেলে মরতে বসেছিল, তুমি তাকে সুস্থ করে তুলেছ। বিনিময়ে তুমি কিছুই চাওনি,
আমি জমিদার শাহনওয়াজ আজ তোমাকে কিছু দিতে এসেছি। কি হুজুর? টাকা, 5 লক্ষ টাকা। এই টাকাগুলো নিয়ে তুমি আমার ছেলেকে ঋণ মুক্ত করো। আমি তো টাকার লাইগা ছোট হুজুরের শরীর থেকে বিষ উঠাই নাই। বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আছে, আমি সেটা অনুভব করেই এই টাকাগুলো তোমাকে দান করলাম। তুমি বেদ কন্যা, নৌকার উপরে তোমার বসবাস। আমি চাই এই টাকা দিয়ে নতুন নৌকা কিনে দেশ বিদেশে ঘুরে বেড়াও। আমার এলাকা থেকে দূরে, অনেক দূরে চলে যাও। এটা এটা আপনি কি করতেছেন হুজুর? নিজের জীবন বাজি রাইখা মেঘমালা ছোট হুজুরের জীবন বাঁচাইছে, আজ আজ এই তার প্রতিদান? হ্যাঁ, জমিদার পুত্রকে ভালোবাসার প্রতিদান এটাই। আমার পুত্রকে নাগরানী দংশন করেছিল পায়ে, আর তোমার মেয়ে দংশন করেছে আমার ছেলের বুকে। তোমার মেয়ের ভালোবাসার বিষে আমার ছেলে এখন জর্জরিত। তুমি জাদু করে আমার ছেলেকে আমার বুক থেকে কেড়ে নিতে চাও? না হুজুর, না। আমি গরিব বাবার গরিব মাইয়া, জমিদার পুত্রকে কায়রা নেবার শক্তি আমার নাই। তাহলে তোমার ভালোবাসার বন্ধন থেকে আমার ছেলেকে মুক্ত করে দাও। ভালোবাসার বান্ধন কোনো রশির বান্ধন না, কোনো লতাপাতার বান্ধন না যে ইচ্ছা করলেই বান্ধন যায়, ইচ্ছা করলেই খুলন যায়। ভালোবাসার বান্ধন হইল হৃদয়ের বান্ধন। এই বান্ধন আমি খুলবার পারুম না। বেদ কন্যা, জমিদার পুত্রকে ভালোবাসার অধিকার তোমার নেই। খোলা আকাশের নিচে শুয়ে থেকে জমিদার মহলের বেগম হওয়ার যে স্বপ্ন তুমি দেখেছো, তা কখনোই পূরণ হবে না, কারণ আমার ছেলেকে তুমি কোনোদিনই পাবে না। এইটাই যদি ভালোবাসার প্রতিদান হইয়া থাকে, তাইলে আপনিও শুনে রাখেন হুজুর, আমি গরিবের মাইয়া বেদ কন্যা, টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি করুম না। এই লন আপনার টাকা। খামোশ বেদ কন্যা! মা, মারে! আমার ছেলের জীবন বাঁচিয়ে যত বড় উপকার তুমি করেছিলে, তার চেয়ে বড় অপরাধ করেছো আমার ছেলেকে ভালোবেসে। উপকারের পুরস্কার তুমি না নিলেও অপরাধের শাস্তি থেকে তোমার মুক্তি নেই। হুজুর, অপরাধের শাস্তি শুধু আমার মাইয়ারে দিবেন কেন? আমার মাইয়া কি শুধু আপনার ছেলেকে ভালোবাসে? আপনার ছেলে আমার মাইয়ারে ভালোবাসে নাই? শাস্তি দিলে আপনার ছেলেকেও দিন। বেশ সর্দার, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তোমার মেয়েকে নিয়ে আমার এলাকা ছেড়ে চলে যাও, আর কোনোদিন আমার এলাকায় আসবে না। তোমার মেয়ে যদি পুনরায় আমার ছেলের সংস্পর্শে আসে, তাহলে তোমার মেয়ের গলা কেটে আমি নদীতে ভাসিয়ে দেবো। আর আপনার ছেলে যদি আমার মাইয়ার কাছে আসে, তখন আমি কি করুম? কইয়া দেন। আমার ছেলে আসবে না। আইবো, আপনার ছেলে আমার কাছেই আইবো। আমাগো ভালোবাসা পবিত্র ভালোবাসা। আপনি ছোট হুজুরের লোহার ঘরে বন্দি করে রাখলেও আটকাইতে পারবেন না। লোহার ঘর ভাইঙ্গা ছোট হুজুর আমার কাছে আইবই। আমি বাইদার মাইয়া বইলা আপনি আমার থাপ্পড় মারছেন, আমার আমার কপাল থেকে রক্ত ঝরাইছেন। এই রক্তের কসম খাইয়া আমি খোদার কাছে ফরিয়াদ করছি, হে খোদা, আমি গরিবের মাইয়া, আমার ফরিয়াদ তুমি মঞ্জুর করো। ছোট হুজুরে তুমি আমার কাছে ফিরাইয়া দাও, আমার কাছে ফিরাইয়া দাও, আমার কাছে ফিরাইয়া দাও, আমার কাছে ফিরাইয়া দাও। মেঘমালা, তুই তোর জীবন বাজি রাইখা জমিদার পুত্রের জীবন বাঁচাইছিলি, তার পুরস্কার তুই পাইছস। চল মা, এলাকায় আমরা আর থাকুম না। না বাবা, সেলিমের লগে দেখা না কইরা আমি যাবো না। সেলিম রে আমি একটা কথাই জিগামু, গরিবের ভালোবাসা কি ভালোবাসা না? কেন আমার লগে এমন করলো? কেন কেন আমার লগে এমন করলো? কেন? এই তোরা এই বেদে ভেঙে উড়িয়ে দে,
ওদেরকে এলাকা থেকে তাড়িয়ে দে। দোহাই লাগে হুজুর, গরিবদের উপর অত্যাচার করেন না, আমাকে পেটে যাচ্ছি পারেন না। বেদে সর্দার, এখনো যদি বাঁচতে চাও এই মুহূর্তে তোমার কলম কিনে মেয়েকে নিয়ে আমার এলাকা ছেড়ে চলে যাও, নইলে। ঠিক আছে হুজুর, যাইতেছি যাইতেছি যাইতেছি। চল মা, না বাবা, আমি যাবো না, চল, আমি যাবো না, চল মা, চল, যাবো না, চল। না বাবা, আমি যাবো না, আমি চাই না, আমি সেলিমের লগে দেখা না করে যাবো না। কথা শোনো বাবা, বাবা। না, এটা অন্যায়, এটা অবিচার। আপনি এই হুকুম তুলে নিন, ওদেরকে ফিরিয়ে আনুন, নইলে আমি আপনার অন্যায় অবিচারের জবাব দেব। তুমি জমিদার পুত্র হয়ে জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করো? হ্যাঁ, বিদ্রোহ করব, মেঘমালার জন্য আমি বিদ্রোহ করব। আমি মেঘমালাকে যেতে দেব না। মেঘমালা, এই, ওকে আটকাও, ও উন্মাদ হয়ে গেছে। মেঘমালা, বাবা, মা, এখন কি হবে? হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, বহরের ভবিষ্যৎ সর্দার লালকে আমি ঠিক করে রেখেছি, যা করার সেই করবে। মেঘমালা, বাবা, আমার সাইডে দাও মা, মেঘমালা, বাবা, তোমার পায়ে ধরে মেঘমালা, সাইডে দাও, মেঘমালা, 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 দাঁড়াও মেঘমালা, মেঘমালা দাঁড়াও, মেঘমালা, 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 নৌকা ভিড়াও। সর্দারনি, নৌকা ভিড়াও। আচ্ছা, সবর কর মা, তোরাও জলদি নৌকা ভিড়া। মেঘমালা, চলি, মেঘমালা, ছোট হুজুর, আপনি নিজেও পাগল হইছেন, আমার মাইয়ারেও পাগল করছেন। আপনার পিতা যে শাস্তি আপনাকে দিতে পারেনি, আজ আমি সে শাস্তি আপনাকে দিব। তোরা সব আয়োজন কর, আজ রাতে ছোট হুজুরের লগে আমার মাইয়া মেঘমালারে বিয়ে দিবি। আসো বাবা। ওস্তাদ, তোমার বাহাদুরি শেষ। জমিদার পুত্র মেঘমালারে বিয়া কইরা এই বহরে সর্দার হইব। আরে রাই বেটা, থাপ্পড় মাইরা গাছের কাউয়া উড়ায় দুমু। জমিদার পুত্র মেঘমালারে বিয়া করব ঠিকই,
কিন্তু বাসর করুম আমি। মধুপুরের জমিদার শাহনওয়াজ খানের একমাত্র পুত্র সেলিম খান তোমাকে 50,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে সম্মতি দিয়েছেন। তুমি তাহাকে স্বামী বলিয়া কবুল করো। কবুল। বাবাজি, আপনিও কবুল বলুন। কবুল। ওরা কারা? ওস্তাদ, গাছের কাউয়া তুরাইলে পারলা না, উল্টা আমরা জমিদার পুত্র হাতে মার খাইলাম। অহন জমিদার পুত্র বাসর করবো সুখে, আর তুমি শরীরে যন্ত্রণায় চিৎকার করবা দুঃখে। চুপ কর হারামজাদা! আমার মেনে লাভ কি? জমিদার পুত্রে তো মারা ভালো না। অহন এই বহরে জমিদার পুত্র লোকে থাকবা কেমনে? জমিদার পুত্র এই বহরে থাকবার পারবো না, সেই ব্যবস্থা আমি করুম। কি ভাবছো মেঘমালা? ভাবতাছি সারা জীবন জমিদার মহলে সোনার পালঙ্কে নরম গদিতে সুন্দর চাদরে ঘুমাইয়া যার অভ্যাস, সে কেমনি খোলা আকাশের নিচে নৌকার পাটাতনের উপর সেরা খেতায় ঘুমাইব? যদি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারি, আমার ভালোবাসার মেঘমালা যদি ভালোবেসে সুখ দিতে পারে, পৃথিবীর সব দুঃখ কষ্ট পালিয়ে যাবে। সেলিম, আমার ভালোবাসা দিয়া সারা জীবন তোমারে আমার বুকে বাইন্ধা রাখো। তুমি শুধু এই বাঁধন ছিঁড়া যাইও না। সর্দার, তুমি বাইদা বহরের সর্দার হইয়া আমাকে বহরের নিয়ম ভঙ্গ করছো। মানে কি কইবার চাস? আমরা সোজা কইবার চাই, তোমার মাই আর জামাইরে বহর থেকে বাইর করে দাও। লাল, চিৎকার করো না সর্দার, আমাকে এক কথা, তোমার মাই আর জামাই যদি তোমার লোকে থাকে, আমরা কেউ তোমার লোকে থাকুন না, তোমার সর্দার হিসেবে মানুম না। যদি আমরা তোমার লোকে থাকি, তোমার মাই আর জামাই থাকবার পারবো না। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি এই বহরে থাকবো না। আমি মেঘবালাকে বিয়ে করেছি বহরে থাকার জন্য নয়,
মেঘমালা আমার স্ত্রী, আমি ওকে নিয়ে অন্য কোথাও গিয়ে ঘর বাঁধবো? তোমাদের বহরের নিয়ম তোমরাই মেনে চলো। আমি মেঘমালাকে নিয়ে আজই অন্য কোথাও চলে যাব। নাও মা, কি এতে বাবা? আমার জীবনের সব জমানো টাকা পয়সা এর মধ্যে আছে। এ টাকা দিয়ে নতুন করে তোরা ঘর বাঁধিস। আমি তোরে পরাণ ভরে দোয়া করি মা, তোরা সুখী হ। বাবা, তোমার সাইডে আমি কেমনে থাকুম, কেমনে থাকুম বাবা? মা, মারে, স্বামীর ঘরই তো নারীদের আপন ঘর। আমরা যেখানেই থাকি, যত দূরেই থাকি, তোর খবর আমরা রাখুম। না বাবা। মারে, মা মেঘমালা, মা কান্দিস না মা, মা গো কান্দিস না। মেঘমালা, তুই এমন করে কাঁদলে আমরা থাকুম কেমনে? স্বামীর লগে নিজের মানায় চলিস মা। স্বামী তোর শেষ অবলম্বন। বাবা সেলিম, মেঘমালারে আমরা তোমার হাতে সুইপা দিলাম। ওরে তুমি কষ্ট দিও না, ওরে কখনো পর কইরো না বাবা। আমি কথা দিচ্ছি, মেঘমালাকে আমি কষ্ট দেব না। তোমরা দোয়া করো। এসো মেঘমালা। বাবা, মাগো, এসো। ভালো করে ঢাল। সিঙ্গা লাগাইবেন গো, সিঙ্গা। রস ভাতে সিঙ্গা লাগাই, দাঁতের পোকা খসাই। সিঙ্গা লাগাইবেন, সিঙ্গা। তুলো বলো, মনে হইতেছে রসের বাইদালি। রসের বাইদালি দেশে আইলো, আইলো রে বাইদানি দেশে আইলো। হায় হায় খাইলো, খাইলো রে রসের বাইদানি দেশটা খাইলো। রস খসাই, বাত খসাই, দাঁতের পোকাও খসাই। সিঙ্গা লাগাইবেন, সিঙ্গা। এগুলো সরা। মনে হইতেছে তোমারই রেখা দি। তোমার মতো রসের বাইদানি আমি জীবনে দেখি নাই। তোমার আমার খুব পছন্দ হয়েছে। আমি তোমার নাচ গান দেখবার চাই। কবে দেখাইবা কও? আরে নাইসা গাইয়া, তুমি যদি আমরা খুশি করবার পারো, আমি তোমার খুশি করে দেব। মুখটা ভরে টাকা দেব, হাজার হাজার টাকা। মেঘমালা, চলো। কই যাইবা? থাকো কই? থাকুনের জায়গা নেই। আরে আমি তোমার ঠাকুরের জায়গা করে দেব। আমার জমিনে ঘর তুলে দেব। খালি আমার খুশি করবা। মেঘমালা চলো তো। তুমি কেনা? ও আমার স্বামী। স্বামী? মেঘমালা এসো। গেল 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 রে রসের বাইদানি চলে। রসের বাইদানি রে আমার মনে ধরছে। আমি ওরে লইয়া রসের সাগরে ডুব দিবার চাই। এই তোরা খবর লো, কই থাকে? কোনটা দেশে আইলাম রে বাইরা, কি বলি আমাকে? ওরে আমি যে পরে নারী বইলা, আবে কাহি প্রাণ মজায় যায় রে।
দানি গো সুন্দর তোমার মন, ওরে তোমারও যত হানে আছে কোন জনরে প্রাণ আমার যায় যায় রে। লোকের কথায় কি ফল হবে আমি পিছে থাকিলে, ওরে নদীর জলে ঢেউ উঠে না বাতা, আজ নাই আসিলে প্রাণ আমার যায় তোমাকে আর কোনোদিন গাওয়াল করতে দেব না। আজ থেকে আমি পরিশ্রম করে ঘরে টাকা আনবো, প্রয়োজন হলে দিন মজুরি করব, বনে কাঠ কাটবো। সত্যি কইতাছো? আমি এইটাই চাই সেলিম, শুধু আমার একটা ঘর বানাইয়া দাও। আমি সারাদিন সেই ঘরে তোমার লাইগা রান্না কইরা অপেক্ষা করুম। দিবা দিবা একটা ঘর বানাইয়া? দেব। রে বউটা আমার কাজ করতে করতে একেবারে ঘেমে গেছে। না চলো ঘরে চলো। সরো, আমার আরো অনেক কাম বাকি আছে। কাজ পরে হবে, আগে ঘরে চলো। চলো চলো দাও, চলো তো, আগে ঘরে চলো, আগে ঘরে চলো। বাকি ঘর বান্ধিলাম দ্বার বান্ধিলাম উলুয়া বন দিয়া, এই ঘর বান্ধিলাম দ্বার বান্ধিলাম উলুয়া বন দিয়া, সেই ঘরে থাকিব আমি বাইদানি রে লয়া মরি। হায় রে হায়, আমার মতো সুখী কয়জনায়। কি ঘর বান্ধিলা বাড্ডা করে নড়বড়, ওরে কি ঘর বান্ধিলা বাড্ডা করে নড়বড়, সেই ঘর লেপিতে আমার গায়ে আইলো জ্বর মুড়ি। হায় রে হায়, আমার মতো বউ পাওয়া যায়। কি মানবো ডাক্তার আনবো তোমাকে দেখাইতে, আরে হে কি মানবো ডাক্তার আনবো তোমাকে দেখাইতে, কোন দুঃখে গেলা তুমি নতুন ঘর লেপিতে মরি। হায় রে হায়, আমার মতো স্বামী পাওয়া দায়। উলু পাতার ছাউনি দিয়া পাঠশালার ঘর, ওরে উলু পাতার ছাউনি দিয়া পাঠশালার ঘর, দিলুয়া বাতাসে আমি কাঁপি থর থর মরি। হায় রে হায়, আমার মতো বউ পাওয়া দায়। কাইপো না তুমি ল্যাপটো সকি নিব, আরে কাইপো না তুমি ল্যাপটো সকি নিব, রাজ রানীর মতো কইরা তোমাকে রাখিব মরি। হায় রে হায়, আমার মতো স্বামী পাওয়া দায়। কি জ্বর আসিল আমার বুঝিতে না পারি, ওরে কি জ্বর আসিল আমার বুঝিতে না পারি, দারুণ অন্তরে জ্বরে জইলা পুরা মরি মরি। হায় রে হায়, আমার মতো বউ পাওয়া দায়। জ্বলবে না পুড়বে না তুমি না জ্বলিবে আর, আরে জ্বলবে না পুড়বে না তুমি না জ্বলিবে আর, নয়া বাড়ির নয়া ভিটায় করিলে সংসার মরি। হায় রে হায়, মোদের মতো সুখী কয়জনায় মরি। হায় রে হায়, মোদের মতো সুখী কয়জনায় মরি। হায় রে হায়, মোদের মতো সুখী কয়জনায়। গিন্নি, আরে ও গিন্নি, খুশির খবর। খুশির খবর? সেলিম আর মেঘমালা নতুন ঘর বানাইছে, বহু সুখে আছে ওরা। কি কইলা? নতুন ঘর বানাইছে? হে আল্লাহ, কিন্তু ওরা ঘর বানাইবার টাকা পাইলো কই? আমার জীবনের জমানো সব টাকা তোমারে না জানাইয়া আমি মেঘমালার হাতে তুলিয়া দিছিলাম। এই কথা তুমি আমার আগে কও নাই কেন? অহর আর কৈফিয়ত চাইও না, খালি আল্লাহর কাছে দোয়া করো ওরা যেন সারা জীবন সুখে থাকে।
কোথায় পাবো টাকা পয়সা, কোথায় পাবো জমি, ওরে ঘর বাড়ি বান্ধিব কেমনে তুমি, আরো আমি রে প্রাণ আমার যায় যায় রে। যখন না বাই তার গোছে মরি কোমরে বাঁধে ডোরা, ওরে তারে দেখা পাগল হইবে আসি, কি বয়সের বুড়া রে প্রাণ আমার যায় যায় রে। কি বললেন নায়েব সাহেব? আমি নিজের চোখে দেখে এসেছি ছোট হুজুর আর বেদিনী ভাওয়ালের ঘরের জঙ্গলে ঘর বানিয়ে সংসার করছে। কি বলছেন নায়েব? সত্যি বলছি বেগম সাহেবা, ওই এলাকায় মহব্বত মোড়ল বাস করে। মোহাম্মদ মুরাল? সে তো আমার আত্মীয়। ওই মহব্বত মোড়লকে দিয়েই আমি বেদের সংসার ভেঙে তছ নছ করে দেব। আপনি শুধু জমিদার হুজুরের হয়ে মহব্বত মোড়ল নামে একটা চিঠি লিখে দিন। ঠিক আছে, আপনি যেভাবে চাইবেন সেভাবেই চিঠি লিখে দেব। আমার বিশ্বাস সেলিম আর বেশি দিন ওই বেদিনীর কাছে থাকতে পারবে না। ওই আমার কি মহিষের শরীর, এত জোরে ডলা দিচ্ছর? আস্তে ডলা দে। শোনাও শোনাও। কি হইছে? চিল্লান কেন? ওই ওরে সরাইয়া তুই আমার গায়ে তেল মালিশ কর। ছোট তুই যা যা কইতাছি। কেন যাবো? আমার সেবা যত্ন উনি পছন্দ করে, এইটা আপনি বুঝেন না? আপনি সরেন, আমি ওনার তেল মালিশ করি। ও মা হরম যদি কই কি আপনি আমার গালিগালাজ করবেন না। আপনি কত বড় জমিদারের বেটি এটা আমি জানি না? ভাই সরেন থেকে, আপনি সরেন। আরে সরেন বেটাছি, সরেন। আরে সরেন। কি আমি তেল মালিশ করব? তুই আমার চুল ধরছ, তো আজকে আমি মাইরেই ফেলাম। আমার চল। ওই আমি তো না সর তুই। থাম কইতেছি, সর কই। তাহলে আরেকবার ঘরে আনুম। আরে যন্ত্রণা, তুই বিয়ে মানুষে করে খালি মারামারি আর ঝগড়াঝাটি। শোন, তোরা যদি আবার ঝগড়াঝাটি করিস তাহলে সত্যি সত্যি আরেকটা বিয়ে করুম। মোড়ল সাহেব, আরে ও মোড়ল সাহেব। কেডা? আমি জমিদারের নায়েব। আরে নায়েব মশাই, আপনি এই অসময়ে? বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? আমার এলাকায় আবার কিসের বিপদ? এই চিঠিটা পড়েন। নায়েব সাহেব, চিঠিতে যা লেখা আছে সেই কথার প্রতি কাম হইব, আপনি নিশ্চিত থাকেন। কাম শেষে আমি আপনার লোক দেখা করব। আচ্ছা, আমি তাহলে চলি। একদিকে জমিদার হুজুরের কথা মতো কাম করো, অন্যদিকে রসের বাই ধরে লইয়া আমি রস করুম। বেলা গড়ায় যাইতেছে, অথচ উনার খবর নেই। আমি আজ উনার আশায় সাইজা রইলাম, আর উনি দেরি করতেছে। আরে ওর আসের ভাই দাবি আপনি? আরে সেই যে গাওয়াল করে আইলা, আর তো গেল না। আমি তো আশা আশায় বসে রইলাম। আমি আর গাওয়ালে যাই না। কেন? আমার স্বামী রোজগার করে আমারে খাওয়ায়। খুব ভালো কথা। তোমার নাচ গান দেখনে আমার খুব শখ, মাঝে মধ্যে একটু নাচ গান দেখাই আমার খুশি করবা। আমি খুশি হইয়া তোমার আসল হইলে টাকা দিব। আমি বাইজি না, নাচ গান কইরা পয়সা উপার্জন করি না।
10 গ্রামে সবাই জানে আমগো মোড়ল সাহেব বড়ই দানশীল। বিপদে আপদে সবারে মুক্ত হস্তে দান করেন। প্রয়োজন হইলে আমার কাছে আইসো, আমি তোমারে আপন জনের মতো সাহায্য করব। কথাটা মনে রাখো। আসি। মোড়ল সাহেব, আপনি? তোমাগো সংসার দেখবার আইছিলাম। আরে আমার এলাকায় থাকুক, আমার দায়িত্ব আছে না। কোন সমস্যা হইলে আমারে জানাইও। পেয়ে গেলাম। মেঘবালা, মোড়ল কি বলে? আমারে তার বাড়িতে যাইতে কয়, আমারে দিয়ে নাচ গান করাইতে চায়। তুমি কি বললে? কইলাম আমার স্বামী আমারে উপার্জন কইরা খাওয়ায়, আমি নাচ গান করি না। ওই মোড়ল বড় খারাপ মানুষ, ওর সামনেই আর যাবে না। এই এত সেজে আছো কার জন্যে? বুঝো না? ভালো করে বুঝিয়ে দাও। প্রেমের ফুল বন গো সখী, তুমি আমার অমূল্য রতন। মন যমুনায় তুইলা বান, উঠাইয়াছো ঝড় তুফান। মন যমুনায় তুইলা বান, উঠাইয়াছো ঝড় তুফান। জীবন যৌবন জীবন যৌবন তোমায় করলাম দান রে বন্ধু, তুমি আমার পরাণের পরাণ। পীড়িতের বাণী লোকের মন্দ যায় না কানে, শুধুই সখী তোমায় মনে চায়। প্রেম পীড়িতের জাতি কুল নাই, তোমায় পায়া বুঝাছি তাই। বন্ধু তুমি ভুইলো না তুমি আমার মুখের হাসি, তুমি আমার মোহন বাসি, তুমি আমার মুখের হাসি, তুমি আমার মোহন বাসি। তুমি আমার পীড়িতের সম্পান রে বন্ধু, তুমি আমার পরাণের পরাণ। তুমি আমার 12 মাসি গান রে বন্ধু, তুমি আমার পরাণের পরাণ।
সবাই জানে প্রেম প্রীতি মানে না হয় রীতি নীতি, তাই তোমরা হইয়াছি এক প্রাণ। চন্দ্র সূরজ সাক্ষী কইরা পিরিতের এই নায়ে চইরা ভাটির স্রোতে চইলাছি উজান। যতই আসুক জোয়ার ভাটা, যতই পড়ুক বিজলি ঝাঁটা, যতই আসুক জোয়ার ভাটা, যতই পড়ুক বিজলি ঝাঁটা, ভুলব না কেউ, ভুলব না কেউ থাকে দেহে প্রাণ রে সাথী, গাইব তোরি গাইয়া প্রেমের গান, গাইব তোরি গাইয়া প্রেমের গান, গাইব তোরি গাইয়া প্রেমের গান। আরে ওইখানে কেডা দেখি তো। আরে সেলিম ভাই, তুমি এইখানে, তোমার কি হয়েছে? চলো বাড়ি চলো, চলো। সব ঠিক হইয়া যাইব। এই ওষুধটা খাইয়ে দেবে, ব্যথা কমে যাবে। তুমি একটু বাইরে এসো, তোমার সাথে কথা আছে। শোনো, অসুখটা দেখে মনে হচ্ছে হার্টের সমস্যা। যে কোনো সময় হার্ট অ্যাটাকে তোমার স্বামী মারা যেতে পারে। এখন ওর দ্রুত চিকিৎসা করা দরকার, এই জন্য অনেক টাকা লাগবে। টাকা জোগাড় করে। এত টাকা আমি কই পাবো? ওই কি চিন্তা করতাস? তোমার টাকার ব্যবস্থা আমি কইরা দেব। আমগো মরুর সাথ খারাপ মানুষ না, তুমি তার কাছেই যাও, দেখবার সব ব্যবস্থা হয়ে গেছে। আমি যাই বই। কি কইলি? সেলিমের হার্টের রোগ? হুজুর, ডাক্তার কইছে অনেক টাকা লাগবো। টাকা তোমার কাছে আছে, যত লাগে দিমু। হ্যাঁ, খালি বাইদানি রে, রাইতে আমার ঘরে নিয়ে আসার ব্যবস্থা কর। চাচি, মেঘমালা, শুনলাম স্বামীর লয়ে বলে খুব সুখী আছো। সুখী ছিলাম চাচি, কিন্তু এখন আমার বড় বিপদ। কি হয়েছে? কিসের বিপদ? আমার স্বামী অসুস্থ, ওষুধ কিনতে টাকা লাগবো। আমারই কিছু টাকা ধার দাও চাচি। মারে, আমার কাছে তো টাকা পয়সা নাই। এই গ্রামে একজন এই টাকা ধার দিতে পারে। কেডা? মোড়ল সাহেব, তুমি তার কাছেই যাও। আসি। বাড়িতে কেউ আছেন? আর বাইদানি তুমি? বাড়িতে কোনো মায়া মানুষ নাই? আছে, ওই ঘরেই আছে। কেন, কিছু কইবা? হ্যাঁ, কোন বড় বিপদে পড়ে আইছি ভাই। যাও ওই ঘরে যাও, আমার বউয়ের কাছে তোমার বিপদের কথা খুলে লাগাও। যাও 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 যাও, ওই ঘরে যাও। কই, ঘরে তো কেউ নাই। কি করেন, কি করেন আপনারা?
উনি তো মদ খাইতেছে। ও কিছু না, ওই ওনার 12 মাসের অভ্যাস, কোনো অসুবিধা নাই। ভয় পাইতেছো কেন? আমি যাতে মাতাল তাহলে ঠিক। চুক্তি মোতাবেক আমার মনটা খুশি করতে পারলে আমি তোমারে আসল ভরে টাকা দেব। না, এই পোশাকে নাচ গান করলে আমার মন ভরবো না, নাচের পোশাক পরতে হইব। এই সাজঘর থেকে ওরে নাচের পোশাক পরায় দেয়, যা। চলো চলো। শোন, আমি মেঘমালার লগে ফুর্তি করো, আর তুই সেলিমের খবরটা জানাই দিবি আমার লগে বাইদারে মানে ফষ্টিসি করতেছে, যাতে সারা এলাকায় কলঙ্ক রটে। কি করতেছেন? আজ আমার আনন্দ মিটা রসে ভাইদারি, যত টাকা লাগে আমি আমি তোমাকে দিব। আর কত বেবিচার করবা, কত অত্যাচার করবেন? আমি ব্যবচারও করি না, অত্যাচারও করি না, যা করি টাকার বিনিময়ে করি। টাকা পাইলে সবাই খুশি। টাকা জোরে আর তোমারে মা বোনের ইজ্জত নষ্ট করতে দিব না। আপনার অনেক নির্যাতন সহ্য করছি, আর করুন না। তুমি যাও বই, আর কোনোদিন কোনো কারণে এই বাড়িতে আইবা না। যাও বোন। ছোট, আমি ধরি তোমার। কি করতেছো তোমরা? তোমাদের কাছে কসম কাটতেছি আর কোনোদিন ওই বাইদারের দিকে নজর দিব না। হ্যাঁ বুঝছো? রাখো রাখো, এটা রাখো। শালিরা, তুমি এত রাইতে বাইরে কেন?
তার আগে বলো, তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? মোড়লের বাড়িতে। কলঙ্কিনী, আমার অসুখের সুযোগ নিয়ে মোড়লের সাথে? না না ওগো না, আমারে তুমি ভুল বুঝছো না, আগে আমার কথা শোনো। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমি জানি মোড়ল তোকে টাকা দিয়েছে, আর সেই টাকা দিয়েই তুই আমার চিকিৎসা করাবি। হ্যাঁ, মোড়ল সাহেবের কাছ থেকে আমি টাকা লইছি, বহুত টাকা। শোনো। কেন মোড়ল তোকে এত টাকা দেবে কেন? তুই মোড়লকে কি দিয়েছিস? বল বল বল, তুই মোড়লকে কি দিয়েছিস? মোড়ল কেন তোকে টাকা দেবে? আমি মোড়লে নাচ দেখাইছি, মোড়ল আমারে টাকা দিয়েছে। আমারে তো বিশ্বাসের কাজ তুই করিসনি। আমার বিশ্বাস, মোড়ল তোকে টাকা দিয়েছে। নিশ্চয় তুই মোড়লকে তোর শরীরটা দিয়েছিস। না 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 সেলিম, না, আমার শরীর বিন্দু মাত্র অপবিত্র করি নাই। বিশ্বাস করো তুমি, বিশ্বাস করো তুমি। বিশ্বাস আমাকে করাতে পারবি না। আমি তোকে মোড়লের সাথে মিশতে নিষেধ করেছিলাম, তুই আমার নিষেধ অমান্য করেছিস। তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। সেলিম, কথা শোনো। তোর জন্য আমি জমিদারি ছেড়েছি, মহল ছেড়েছি, পিতা মাতা ছেড়ে তোর মতো সামান্য বেদনেকে নিয়ে সংসার পেতেছি। ভেবেছিলাম তোকে নিয়ে সারাটা জীবন সৎভাবে কাটাবো, কিন্তু আজ বুঝলাম কয়লা ধুলে কখনো ময়লা যায় না। টাকার জন্য তুই মোড়লের সাথে রাত কাটিয়েছিস। তুই অসতী, তুই নষ্টা, তুই কলঙ্কিনী। সেলিম, সেলিম কথা শোনো আমার। সেলিম, সেলিম কথা শোনো আমার। আর কোনো কথা নয়, আমাকে তুই স্পর্শ করবি না। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। এই ঘর, এই সংসার আজ আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমি সব ছারখার করে দেব। তুমি কি পাগল হয়ে গেছ? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। সত্যি আমি তোর মুখ দেখতে চাই না। তুই যদি আমাকে স্পর্শ করিস তাহলে আমি তোকে তালাক দেব। আব্বা হুজুর, আম্মি জান। সেলিম, আয় বাবা আয়। সেলিম, আব্বা হুজুর, আম্মি জান, আমাকে আপনারা ক্ষমা করে দিন। আপনাদের অবাধ্য হয়ে আমি মস্ত বড় অপরাধ করেছি। এতদিন সেই অপরাধের শাস্তি ভোগ করে এলাম। আমরা জানতাম তুমি একদিন ফিরে আসবে, তোমার ভুল একদিন ভাঙবেই। ভুল আমার ভেঙে গেছে আব্বা হুজুর। একটা বেদেনির মোহে অন্ধ হয়ে আমি ভুলে গিয়েছিলাম আমার বংশ পরিচয়, ভুলে গিয়েছিলাম আমার পিতা মাতাকে। আমার এই অপরাধ আপনি ক্ষমা করেছেন, বলুন আব্বা হুজুর। ওরে পাগল ছেলে, বাবা মায়ের কাছে চাওয়ার আগেই অপরাধ ক্ষমা হয়ে যায়। পৃথিবীর সব বাবা মায়ের ক্ষমার ভান্ডার পূর্ণ থাকে সন্তানের অপরাধের ভান্ডার শূন্য করার জন্য। কে আছিস? নায়েব সাহেবকে খবর দে। সেলিম, তুমি যাও, বিশ্রাম নাও। চল বাবা চল। হুজুর, আমায় ডেকেছেন? হ্যাঁ নায়েব, সেলিম ফিরে এসেছে। আমি জানি হুজুর। সেলিম ফিরে আসা উপলক্ষে কালী কাঙালি ভোজের আয়োজন করুন, আর সেলিমের বিয়ের জন্য কন্যা দেখার ব্যবস্থা করুন। হুকুম পালন হবে হুজুর। কি বললি? নিজের স্ত্রীকে ফেলে আসছো? কাজটা তুমি ভালো করো নাই বন্ধু।
মেঘমালার উপর তুমি অন্যায় করিয়াছ। মেঘমালা অশুদ্ধ হইতে পারে না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। মেঘমালা এখন কোথায়? আমি জানি না। আমি যাইতেছি। কোথায়? মেঘমালার সন্ধানে। যাও দাও দাও। যাও যাও যাও। এই লাইনে দাঁড়াও। ঠিক মতো দাও। এই নাও, এই নাও, নাও। এই নাও। তুই কেন এসেছিস? কেন এসেছিস তুই? এই বেদনীকে কে ঢুকতে দিয়েছে? অসত্যি, কলঙ্কিনী, তোর কি লজ্জা শরম নেই? তুই কেন এসেছিস আমার কাছে? চলে যা, আমার সামনে থেকে তুই চলে যা। আর কোনোদিন এই বাড়িতে ঢুকলে আমি চাপকে তোর পিঠের চামড়া তুলে নেব। চলে যা আমার সামনে থেকে, চলে যা। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার অনেক উপকার করেছিস, কিন্তু কোনো পুরস্কার আমি দিতে পারিনি। আজ তোকে পুরস্কার না দিয়ে ছাড়বো না। লোকে, জি হুজুর, এই ছোট লোকের বাচ্চাকে চাবুক মেরে জমিদার বাড়ি থেকে বের করে দাও। না না, এই, ওকে বাইরে ফেলে দিয়েছো। বিধিরে 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 দুই দিনের এই রঙের দুনিয়ায়, বিধিরে দুই দিনের এই রঙের দুনিয়ায়, যার যা খুশি তাই সে করে, কেউ হাসে কেউ কান্দা মরে, মানুষকে না দায় দুই দিনের এই রঙের দুনিয়ায়, বিধিরে দুই দিনের এই রঙের দুনিয়ায়। আসমানে উঠিলে সূরজ আন্ধার চইলা যায়, মনের আন্ধার হায় রে দয়াল কেমনে মোছা যায়। যে যেমন সে তেমন ভাবে তেমনি করে কাম, আপন ছাড়া দুনিয়াতে দেয় না কারো দাম। বনের বাঘে খায় না তারে,
মনের বাঘে খায় দুই দিনের এই রঙের দুনিয়ায় পৃথিবীরে দুই দিনের এই রঙের দুনিয়ায় খাঁটি সোনা হইলে রে ভাই পড়ে নয়া গুনে সাচ্চা গুড় আন্ধারে মিঠা সর্বলোকে জানে বিনা দোষে শাস্তি দিলে খোদার আসন চলে সতী নারীর কান্দনে যে পাশানো যায় গোলে সত্যের ঢোল বাতাসে বাজে সবাই শুনতে পায় দুই দিনের এই রঙের দুনিয়ায় আরে রশিদ ভাইদানি, আমি তো তোমারই খুঁজতেছি। কান্দু কেন? ওই অসুস্থ স্বামীটা তোমার ফেলা গেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি, তোমার কপাল খুলে গেছে। চলো আমার লাগে, আজ থেকে তুমি আমার বাড়ি থাকবা। রাগ করতেছো নাকি? আরে আমি তো তোমার বিয়ে করো। আরে ইয়া কি করো জ্ঞান? তোর লাইগা তোর লাইগা তোর লাইগা আমার সুখের ঘরে আগুন জ্বলছে। তোর লাইগা, শুধু তোর লাইগা সেলিম আমারে মিথ্যা অপবাদ দিয়া চইলা গেছে। তোর লাইগা আজ আমি স্বামী হারা, সংসার হারা, দুনিয়া ছাড়া করুন। সইটা যাও এখান থেকে। মারতেছো কে? ও আমার সংসার ভাঙছে, আমার স্বামী হারা করছে, আমি ওরে বাঁচাই রাখুন না। একদিন আমরা তোমার ইজ্জত বাঁচাইছিলাম, আইসা আমাকে মুখের দিকে চাইয়া আমাকে স্বামীরে তুমি মাফ করে দাও। ওনারে মাইরে ফেলাইলে আমরা বিধবা হয়ে যাবো। স্বামী যতই খারাপ হোক তবু তো স্বামী। স্বামী না থাকলে নারী যেহেতু দুনিয়া অন্ধকার। আমরা তোমার পায়ে পড়ব, তুমি আমাকে স্বামীর জীবন ভিক্ষা দাও। ঠিক আছে, শুধু তোমাকে মুখের দিকে চাইয়া ওরে মাফ কইরা দিলাম। ওরে বাবা রে বাবা, মায়া তো নয়, কাল লাগেনি। এইবার প্রতিজ্ঞা করো আর কোনোদিন মায়া মানুষের ক্ষতি করবা না। হ্যাঁ, প্রতিজ্ঞা করতেছি জীবনে আর কোনোদিন মায়া মানুষের ক্ষতি করুন না। মায়া মানুষ হইতেছে মায়ের জাত। তুই? আমি তোরেই খুঁজতেছি। কেন তুই আমারে খুঁজবি কেন? আমি ছাড়া তোর কোনো গতি নাই, তুই অসতী কলঙ্কিনী, তাতে আমার কিছু আসে যায় না। আমি তোরে তুলসী পাতা দিয়ে ধুইয়া পবিত্র করে বিয়া করুম। আমার স্বামী আছে তুই জানোস না? কাছের কাউ উড়ে গেছে জানি। চল বহরে চল, আমি তোরে আজকেই বিয়া করুম। আয় আয়। না, আমি বহরে যাব না। তোরে আমি ছাড়ুম না। বাবা, তুই আমার মায়ের গায়ে হাত তুলছস, আমি তোর হাত ভাঙিয়ে নামো।
তোরে অনেকবার ক্ষমা করছি, এবার আর ক্ষমা নাই। আমি তোরে আমার বায়দা বরে রাখুম না, তুই আজই চলে যাবি। আর যেন কোনোদিন এ বহরে না দেখি। যাবা। বাবা, বাবা আমার কপাল পুইরা গেছে বাবা। সেলিম আমারে ভুল বুঝা আমারে ফালাই মহলে চইলা গেছে। আমার ঘর আগুনে জ্বালায়া পড়ে সরকার কইরা দিছে বাবা। আমরা সব শুনছি মা, তুই কোনো চিন্তা করিস না। আমি আবার তোরে সেলিমের কাছে লইয়া যাব। আর গিয়া লাভ নাই বাবা, আমি জমিদার মহলেও গেছিলাম, সেলিম আমারে তাড়াইয়া দিছে। মিথ্যা কলঙ্কের বোঝা আমার মাথার উপর চাপাইয়া দিছে। ওরে, আমরা এসব বিশ্বাস করি না। চাঁদে কলঙ্ক থাকবার পারে, কিন্তু তোর শরীরে কলঙ্ক থাকবার পারে না। চল মা, বহরে চল, বহরে চল, আয়। জব্বর খবর, জব্বর খবর। শোনো দিয়া মন, জমিদার পুত্র সেলিম করছে বিয়া, সবার নিমন্ত্রণ। জব্বর খবর, জব্বর খবর। শোনো দিয়া মন, আজকে হবে বরযাত্রা, কালকে খানা পিনা। শুনছস জমিদারের লোকজন কি ঘোষণা করে গেল? কি কইতাছস? সেলিমের বিয়া। না না, সত্যি কইতেছি সই, আজ বিয়া ঘোষণা কইরা এলাকার লোকজনরা দাওয়াত দিয়া গেল। না না না, এটা হইতে পারে না। সই আমার গলার হার খুলে নে ও ললিতে, আমার গলার হার খুলে নে ও ললিতে, আমার হার পরিয়ার
সাপ এখন কি হবে? আমার সন্তানকে কে বাঁচাবে? আপনি সাবধান হুজুর, আমি সব ব্যবস্থা করছি। নায়েব হুজুর, আমার সেলিমকে বাঁচাবার ব্যবস্থা করুন। নায়েব হুজুর, ওই তো সর্দার। সর্দার, সর্দার, আমার ছেলেকে বাঁচাও। কি হয়েছে আপনার ছেলের? ওই দেখো, একটা সাপ আমার ছেলেকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। সর্বনাশ হুজুর। হ্যাঁ, এই সাপকে মাটিতে নামাইতে হইলে মরণ বিন বাজাইতে হইব। এই বিন আমরা কেউ বাজাতে পারব না। এই বিন বাজাইতে হইলে একজন সতী নারী দরকার। সতী নারী? হ্যাঁ। আমার এলাকায় কি একটি সতী নারীও নেই যে আমার ছেলেকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে? বলো বেদে সর্দার, বলো, কে বাজাবে এই বিন? আমি বাজামু। তুই কি কইতাছস? এত কিছুর পরও তুই বিন বাজাবি? বাজামু। আমার স্বামীরে বাঁচানোর লাইগে আমি বিন বাজামু। মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়া আমি যখন জ্যান্ত মরা বাবা, এলাকার সবার কাছে আমি এখন অসতী কলঙ্কিনী। মরণ বিন বাজাই আমি প্রমাণ করুম আমি অসতী নই, আমি একজন সতী নারী। দাও বাবা, বিন দাও। না না বেদে সর্দার, দাও বিন দাও। দাও বাবা। না, দাও। দেব না। এই ল মরণ বিন বাজাইয়া তুই তো সতীত্ব প্রমাণ করে দে মা। আপনারা সবাই সইরা খারান। অনেক ফাঁকা জায়গা দরকার। চলে যাও।
মারে, তুই সতী নারী বলেই তোর স্পর্শে আজ আমি মানুষ হতে পেরেছি। আরে শরীফ, তুই চিনতে তাহলে পেরেছেন ভাইজান? ভাবি, তুমি চিনতে পারোনি? তোমার বিশ্বাসঘাতকতার জন্যই এতটা বছর পঙ্কিরাজ সাপ হয়ে আমি আকাশে বিচরণ করেছি। কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি ভাইজান। কামরূপ কামাখ্যা থেকে মহলে ফেরার আগে আমার কন্যা সন্তানকে বেঁধে বহরে রেখে আমি মহলে এসেছিলাম। মহলে ফিরে জাদু দেখানোর ছলে আপনার বেগমের কাছে আমি পঙ্কিরাজ সাপ হয়েছিলাম। কথা ছিল মন্ত্র পড়া গ্লাসের পানি 1 থেকে 10 গুনতে গুনতে ভাবি সাহেব আমার শরীরে ছিটাবেন, আমি পুনরায় মানুষ হয়ে যাব। কিন্তু ভাবি সাহেব বিশ্বাসঘাতকতা করে সেই মন্ত্র পড়া পানি আমার শরীরে না ছিটিয়ে বাইরে ফেলে দেয়। তাই আমি আর মানুষ হতে পারলাম না। ভাবি, কি অপরাধ আমি তোমার কাছে করেছিলাম? কোন স্বার্থে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে? বেগম, তুমি মস্ত বড় অন্যায় করেছো। আমার ভাইয়ের জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। বলো, কেন তুমি এই অপকর্ম করেছিলে? ভাইজান, না ভাইজান না, আর একটা আঘাত আপনি ভাবিকে করবেন না। শাস্তি যা পাবার তা তো আমি পেয়েছি। এখন আপনার কাছে আমার অনুরোধ, আমার মেয়েটিকে খুঁজে বের করে মহলে ঠাই দিলে আমি সবকিছু ভুলে যাব। কোথায় তোর মেয়ে? আয়মা, আইমা, হুজুর, এই মেঘমালাই ওনার মাইয়া। কি বলছো তুমি সর্দার? ঠিকই কইতাছি হুজুর। 20 বছর আগে উনি আমাঙ্গর কাছে এই মাইয়ারে রেখে গেছিল। আমরা বাবা মায়ের মতো মেঘমালারে মানুষ করছি। ছোট হুজুর, এই মেঘমালাই আপনার সেই মাইয়া। আয় মা, আমার বুকে আয়। আয়, যা মা, যা। আয় মা, আমার মারে। মা মেঘমালা, না বুঝে অনেক অন্যায় তোমার উপর আমি করেছি। আমাকে তুমি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এসো মা, আমার বুকে এসো। যা মা, এসো, যা। বড় হুজুর, শরীফ, তোর মেয়ের আরেকটা পরিচয় আছে। সে আমার ছেলের বউ, আমাদের মহলের বেগম। সেলিম, আয়। মেঘমালা, তুমি অনেক কষ্ট করেছো। আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি। আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার কোনো দুঃখ কষ্ট নাই। তোমারে পাইছি, আজ আমার বাবারে পাইছি। আমি সব দুঃখ কষ্ট ভুলে গেছি। সেলিম, দাঁড়াও সর্দার। যে জমিদারের রক্তকে নিজের সন্তান হিসাবে মানুষ করেছো, তাকে ফেলে রেখে কোথায় যাবে? আমাগো স্থান যে নদীতে হুজুর। আজ থেকে তোমাদের সবার স্থান হবে আমাদের মহলে। হুজুর, আমরা কোথায় থাকিব? মহলে না বাইরে চলে যাবো? আমাকে তো মঙ্গলও জায়গা নাই, জঙ্গলও জায়গা নাই। নায়েব, ওদের বন্দি করো। জি হুজুর। আজ রাতেই ওদের বাসর হবে।